বন্ধুরা, আজকের গল্পটা একটু আলাবার। এটা আমাদের এক সাবস্ক্রাইবার রুদ্রর পাঠানো, যে একজন পেশাদার ফটোগ্রাফার। সে একটা পুরনো পরিত্যক্ত হাসপাতালে ছবি তুলতে গিয়েছিল, আর সেখানেই যা ঘটেছিল তা আজও তার ঘুম কেড়ে নিয়েছে। গল্পটা শুনে শেষ পর্যন্ত থেকো, কারণ শেষটা তোমাদের কল্পনার বাইরে। রুদ্র পেশায় ফটোগ্রাফার। তার সবচেয়ে বড় শখ পরিত্যক্ত জায়গায় গিয়ে ফটো তোলা। ধ্বংসপ্রাপ্ত ভবন, পুরনো সিনেমা হল, বন্ধ স্কুল, এগুলোতে একটা রহস্যময় সৌন্দর্য খুঁজে পেত সে। একদিন তার এক বন্ধু জানায়, শহরের বাইরে একটা পুরনো সরকারি হাসপাতাল আছে, নন্দনপুর সাবডিভিশন হাসপাতাল। সেটা গত ২০ বছর ধরে বন্ধ পড়ে আছে। স্থানীয় লোকেরা বলে, রাতের দিকে ওই হাসপাতাল থেকে মানুষের কণ্ঠ শোনা যায়, যেন কেউ ব্যথায় কাতরাচ্ছে। রুদ্র এসব কুসংস্কারে বিশ্বাস করত না। সে বলল, ভূত-ট্রুত বলে কিছু নেই, এগুলো শুধু আলো ছায়ার খেলা। পরের রবিবার সকালে রুদ্র তার ডিএসএলআর, ট্রাইপড আর টর্চ নিয়ে রওনা দিল। দুপুর নাগাদ সে পৌঁছাল সেই ভাঙা-ছোড়া হাসপাতালের সামনে। বাইরের দেওয়ালে লতাগোল্ম ছেয়ে গেছে, জানালার কাঁচ ভাঙা, ভিতর থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে, পুরনো ওষুধ আর পচা লিনেনের গন্ধ। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। প্রথমে এক্স-রে রুম, তারপর অপারেশন থিয়েটার। সব জায়গায় ধুলো, মরিচা আর নীরবতা। রুদ্র ক্যামেরা বসিয়ে শাটার টিপল। ফ্ল্যাশের আলোয় কয়েক সেকেন্ডের জন্য ঘরটা ঝলসে উঠল। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ক্যামেরার স্ক্রিনে একটা অদ্ভুত জিনিস দেখা গেল। ওই ছবিতে দরজার পাশে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, সাদা কাপড়ে ঢাকা, মাথা নিচু। রুদ্র অবাক হয়ে চারপাশে তাকাল। কেউ নেই। সে ভেবেছিল হয়তো আলো প্রতিফলনের কারণে এমনটা হয়েছে। তবু আবার ছবি তুলল, এইবার অন্য কোণ থেকে। দ্বিতীয় ছবিতেও সেই ছায়া স্পষ্ট, এবার একটু কাছে এসেছে। রুদ্রের বুক ধকধক করতে লাগল। কেউ মজা করছে নাকি, ভাবল সে। কিন্তু সেই হাসপাতালের দরজা ভিতর থেকে তালাবন্ধ ছিল, আর বাইরের রাস্তা থেকে অন্তত ১০০ মিটার দূরে। সে হাঁটতে হাঁটতে এক ফাঁকা করিডোরে ঢুকল, যেখানে একটা বোর্ডে লেখা ছিল ওয়ার্ড নাম্বার ১৩, ইনফেকশাস ডিজিজ ইউনিট। দরজাটা আধখোলা, ভিতরটা অন্ধকার, শুধু জানালা দিয়ে হালকা আলো ঢুকছে। রুদ্র কাঁপা গলায় বলল, হ্যালো, কেউ আছেন? কোনো উত্তর নেই, কিন্তু কিছুক্ষণ পরেই হাওয়ার শব্দে দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ধাপ! রুদ্রের হাত থেকে ক্যামেরা প্রায় পড়ে যাচ্ছিল। সে দরজা খুলতে গেল, কিন্তু সেটা যেন বাইরে থেকে কেউ চেপে ধরেছে, নড়ছে না। ঠিক তখনই ক্যামেরার অটোক্লিক শব্দ পেল সে। ক্যামেরা ট্রাইপডে ছিল, কিন্তু রুদ্র শাটার টিপিনি। কেউ একজন ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেল। স্ক্রিনে সেই চলমান ছায়া ধরা পড়ল, সাদা গাউন, রক্তের দাগ আর ফাঁকা চোখ। রুদ্র চিৎকার করে দরজা ধাক্কাতে লাগল। হঠাৎ দরজাটা খুলে গেল, আর সে ছুটে বেরিয়ে এলো হাসপাতালের বাইরে। বাইরে সূর্য ঢলে পড়ছে, তার গায়ে ঘাম, বুক ধড়ফড় করছে। ক্যামেরা এখনো চালু। সে একবার শেষবারের মতো ছবিগুলো দেখতে লাগল। প্রথম কয়েকটা ছবি স্বাভাবিক, তারপর একটা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে রুদ্রের পিছনে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা একদম হাসপাতালের পোশাকে, গলায় আইডি কার্ডে লেখা ডক্টর অনিরুদ্ধ পাল, ওয়ার্ড ১৩। রুদ্র মাথায় হাত দিল, কারণ পরে স্থানীয়দের থেকে জানতে পারল ২০ বছর আগে ১৩ নম্বর ওয়ার্ডে এক সংক্রামক রোগ ছড়িয়েছিল, যাতে এক ডাক্তারের মৃত্যু হয়েছিল নিজের ডিউটির সময়। তার নাম ডক্টর অনিরুদ্ধ পাল। সেই থেকে বলে ওই ওয়ার্ডের রাতে কেউ ঢুকলে সে ক্যামেরায় ধরা পড়ে, কিন্তু বাস্তবে থাকে না। রুদ্র এখন আর রাতে কোথাও ছবি তুলতে যায় না। তার ক্যামেরার মেমোরি কার্ডটা আজও তার ড্রয়ারে বন্ধ, কারণ সে বলে ওই কার্ডে শুধু ছবি নেই, একটা আত্মা বন্দী আছে। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর কমেন্টে জানাও তুমি হলে কি ওই হাসপাতালে ঢুকতে। আর হ্যাঁ, এমন আরও বাস্তবভিত্তিক হরর গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।